বিষয়ে আমরা সকলে জানি যে আসলে কি মাস আমরা পেতে চলেছি। সে মাসটির নাম হচ্ছে রমাদান মাস। এ মাস যেন তেন মাস নয়। আরবিতে 12 মাসের নাম আছে। অন্যান্য মাসগুলোর নাম যদিও আমরা না জানি, কিন্তু রমাদান মাসের বিষয়ে, বিশেষ করে তারপরে জিলহজ মাসের বিষয়ে, যে মাসগুলো বেশি ফজিলতপূর্ণ মাস, এই মাসগুলোর বিষয়ে আমরা অনেক ভালো খেয়াল রাখি, মনে রাখি। তো সেই রকমই একটি মাস হচ্ছে রমাদান মাস। তো এই রমাদান মাসে, এই রমাদান মাস আমরা পেতে চলেছি অতি সন্নিকটে। আর মাত্র 5-6 দিনের হয়তো ব্যবধান। এই সপ্তাহের মধ্যেই, সামনের শনিবার থেকে যে সপ্তাহ গণনা হবে, সামনের সপ্তাহের মধ্যেই মনে করেন যে রমাদান মাসের সূচনা হতে পারে ইনশাআল্লাহ। বুধবার, বৃহস্পতিবার বা মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, এই 3 দিনের মধ্যে হয়তো কোনো একটা দিনে আমাদের রমাদান মাসের সিয়াম সূচনা শুরু করা লাগতে পারে। যাই হোক, সেটা পুরোপুরিটাই চাঁদ দেখার উপরে নির্ভর করবে। সে অপেক্ষায় আমরা থাকব। আর সেই মাসে, রমাদান মাসে আমাদের কিছু করণীয় বিষয় আছে। এবং কেন এই মাসটি আল্লাহর কাছে এত মর্যাদাপূর্ণ মাস, আমাদের জন্যে ফজিলতপূর্ণ মাস, আজকে আমি সিয়াম এবং কিয়ামের আহকাম, হুকুম আদিগুলো নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। যে রমাদান মাসের যেই আমল করার মতো যে বিষয়গুলো আছে, তার মধ্যে একটি বিষয় হচ্ছে সিয়াম, আর একটি বিষয় হচ্ছে কিয়াম। সিয়াম মানে কি? যা আমরা সুবহে সাদেক থেকে একবারে সূর্যাস্ত পর্যন্ত কোনো রকম খানা পিনা ছেড়ে দিয়ে এবং স্ত্রী সঙ্গম বলেন, আরও অন্যান্য অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে সিয়াম। কিয়াম কি? কিয়াম হলো রাতে তারাবির সালাত আদায় করা। এতে এই কিয়ামের বিষয়ে, সিয়ামের বিষয়ে, রমাদান সম্পর্কে আপনাদের সম্মুখে আমি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা রাখার আপ্রাণ চেষ্টা চালাম। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, সিয়াম আমরা কেন পালন করব? সিয়াম পালন করব কেন? রমাদান মাসে সিয়ামগুলো কেন পালন করব? এ মর্মেই সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াত যদি আমরা দেখি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার গণেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়ামটা যে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, বিষয়টা এরকম নয়। এই সিয়াম পূর্ববর্তী যে সকল নবী ছিল, যে সকল আপনার উম্মাহ ছিল, জাতি ছিল, তাদের জন্যও ফরজ ছিল। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপরেও সিয়াম ফরজ ছিল। তবে একটু ভিন্নতা থাকতে পারে। সেই পূর্ববর্তী নবীদের মাঝে এমন কিছু কিছু সিয়াম ফরজ ছিল যেগুলো আমাদের জন্যে, এমন কিছু সিয়াম আছে যেগুলো নফলের মতো। নফল আমরা পালন করতে পারি, নাও পালন করতে পারি। যেমন আশুরার সিয়াম আছে। এই যে জিলহজ মাসের 9-10 সিয়াম আছে, এই সিয়ামগুলোর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক তাগিদ দিয়েছেন। এবং পূর্ববর্তী বিশেষ করে এই 9-10-10-এর বিষয়টা, এগুলো ফরজ ছিল, পরে এগুলো নফল করা হয়েছে। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না।
তা আমাদের জন্য রমাদান মাসের এই 30টা সিয়াম হচ্ছে ফরজ। কিয়াম আমাদের জন্য পালন করলে অনেক সওয়াব। তো রমাদান মাসে সিয়াম পালন করলে অনেক সওয়াব আছে, আবার ফরজও, মানে বাধ্যতামূলক আমাদের সিয়াম পালন করতেই হবে। ফরজটা পালন করতেই হয়, সুন্নাহ এটাও পালন করতে হয়, কিন্তু মাঝে মাঝে যদি ছুটে যায় সেটার ক্ষেত্রে কাফারা যদি কেউ না করে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। নফলটা এটা ইচ্ছাকৃত, বেশি বেশি যত আমল করবেন, যেমন রাতে বেশি বেশি সালাত পড়লেন, এখন বেশি বেশি নফল পড়লেন, মসজিদে আসলেন, আসার পরে আমি নফল সালাত পড়তেই আছি, কোনো সমস্যা নেই। কিন্তু ফরজ এমন একটি বিষয় যেটাকে ছাড়া যায় না। তো এই রমাদান মাসের সিয়াম হচ্ছে আমাদের জন্য ফরজ। যারা সাবালক, যাদের বয়স বিশেষ করে 10 বছর পার হয়ে গেছে, তাদের উপর সিয়ামও ফরজ হয়ে গেছে, তাদেরকে সিয়াম পালন করতেই হবে, ফরজ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, সিয়াম পালন করতে হবে। সিয়াম ফরজ আমাদের জন্য কোন মাসে? দ্বিতীয় পয়েন্টটা আপনাদের সম্মুখে বলতে চাই যে আমাদের জন্য অন্যান্য মাসেও কি কোনো কোনো সিয়াম ফরজ আছে, নাকি শুধু এই মাসে আমাদের জন্য সিয়াম ফরজ আর বাদ বাকিগুলো সুন্নাহ বা নফল? এ মর্মে যদি আমরা বলতে যাই তাহলে সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াত যদি আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুমহু। তোমাদের মধ্যে যখন কেউ শাহরুন মানে হচ্ছে এই রমাদান মাস যখন কেউ পাবে, ফালইয়াসুমহু তার জন্য উচিত হচ্ছে সিয়াম পালন করা। ফালইয়াসুমহু শব্দটা কিন্তু আমর গায়েব বলা হয় এটাকে, মানে আদেশ সূচক ভার্ব। আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হচ্ছে তার জন্য উচিত এই মাস যে পাবে তাকে সিয়াম পালন করতে হবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এখন সিয়াম যে আমরা পালন করব, সিয়াম শুরু করব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম এবং বুখারীর হাদিস থেকে যেটা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা সিয়াম পালন করো চাঁদ দেখে, এবং সিয়ামকে ছেড়েও দাও চাঁদ দেখে। তার মানে রোজা শুরু হবে চাঁদ দেখে এবং রোজাটা শেষ হবে, সিয়ামের মাস শেষও হবে চাঁদ দেখেই। আমরা ঈদের আগের দিনে অনেকে আগ্রহ নিয়ে থাকি যে কখন চাঁদ উঠবে, পরের দিন ঈদ হবে, নাকি চাঁদ না দেখে আমরা ঈদের জন্য অপেক্ষা করি। চাঁদ দেখব, তারপরে আমরা মনে করি ওই দিন থেকে তারাবি ছেড়ে দিই, দিয়ে ঈদের অপেক্ষায় থাকি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে সিয়ামকে আমাদের ধরতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পদ্ধতি বলে দিয়েছেন, চাঁদ দেখে, এবং চাঁদ দেখেই ছাড়তে হবে। তবে আমাদের রাষ্ট্রীয়ভাবে ঘোষণাও হতে হবে। রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণা হবে যে হ্যাঁ আগামীকাল থেকে সিয়াম পালন শুরু হবে, তখনই আমাদেরকে এটা ফলো করা সবচাইতে বেশি শ্রেয়ী হবে, ভালো হবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যদিও এই বিষয় নিয়ে একটু মতানৈক্য আছে, কারণ একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ঠিক আছে, আগামীকাল থেকে সিয়াম পালন করো। এই হাদিসটাও সহিহ। এদিক থেকে অনেকে সৌদির সাথে আপনার সিয়াম, ঈদ ইত্যাদি বিষয়গুলো পালন করতে চায়। তবে এই হাদিসকে লক্ষ্য করলে যেটা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে ছাড়ো। কারণ আমাদের দেশে তো চাঁদ যদি সৌদি আরবে দেখা যায়, তার পরের দিন হয়তো এইখানে দেখা যায়, আমাদের দেশে দেখা যায়। সেক্ষেত্রে এজন্যে এই হাদিসটার প্রতি আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে চাঁদ দেখেই সিয়াম ধরতে হবে, চাঁদ দেখেই ছাড়তে হবে, এবং রাষ্ট্রীয় ঘোষণারও অপেক্ষা করতে হবে। এই সিয়ামটা কাদের জন্যে? সিয়াম কাদের জন্যে? সিয়াম কি সবার জন্যে? সিয়াম সবার জন্যে নয়। তবে
বিশেষ করে যেটা বললাম 10 বছর যখন পার হয়ে যাবে, ছেলে হোক মেয়ে হোক, সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করতে হবে তাকে, এবং তাকে করতেই হবে সিয়াম পালন। সে যখন সাবালিকা হয়ে গেছে, একজন ছেলে বালক হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, তখন তাকে সিয়াম পালন করতেই হবে, তার জন্য এটা ফরজ। এখন কথা হলো, কারো বয়স 15, 20, 30 বছর হয়েছে, 40 বছর হয়েছে, সিয়াম পালন করছেন। আপনি আমি সিয়াম পালন করছি, সিয়াম পালন করতে গিয়ে সিয়ামের মধ্যে দীর্ঘ জার্নি হয়ে যায়, অনেক দূর সফরে যেতে হয়। অনেকের আছে যে সিয়ামের মধ্যে, রমাদানের মধ্যে অনেক দূর সফরে যেতে হয়। তো এই সফরের ক্ষেত্রে কি করবেন? এই সফরের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন যে এই সফরের ক্ষেত্রে কেউ যদি সফরে থাকে সেই দিন সে সিয়াম পালন করবে না। শুধু সফর নয়, আবার রমাদান সিয়াম পালন করতে করতে, রমাদানে সিয়াম পালন করতে করতে মাঝখানে এমন হয়ে যায় যে অসুস্থ হয়ে গেছে অনেকে, 2-1 দিন অসুস্থ হয়ে পড়ে আছে, তাহলে আপনি কি করবেন? সিয়াম ছাড়বো না বলে সিয়াম রেখেই দিবেন? এত ইসলাম কঠিন না, ইসলাম আপনার আমার জন্য সহজ। তখন ছাড় আছে, আপনাকে আমাকে সিয়াম ছেড়ে দিতে হবে। সকাল 10টা পর্যন্ত যদি সিয়াম পালন করেন তাও আপনি ছাড়তে পারবেন। দুপুর 2টা, আপনার 3টা বলেন, এরকমভাবে যদি আপনার সময় চলে যায়, তারপরে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি চাইলে তখনই সিয়াম আপনি ছেড়ে দিতে পারবেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, তোমাদের মধ্যে থেকে যখন কেউ অসুস্থ হবে অথবা সফরে থাকবে তখন তার জন্য এটা ছাড় আছে। তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এটার যে একটা ইদ্দত সংখ্যা, এটা পরবর্তী যে মাসগুলো আছে এই মাসগুলোতে পূরণ করে নিতে হবে। যা আমি অসুস্থতার কারণে ছেড়ে দিয়েছি, কোনো একটা সফরে ছিলাম এই জন্য ছেড়ে দিয়েছি, তাহলে অন্যান্য মাসে এর যে একটা পূর্ণতা দিতে হবে। যতদিন ছেড়েছি, যতদিন অসুস্থ ছিলাম, পরে সুস্থ হয়ে গেছি, তখন এটার একটা পরিপূর্ণতা দিতে হবে। প্রিয় মুসাল্লিয়ানি কেরাম, এই যে 4র্থ নম্বরে আপনাদের সম্মুখে যেটা বলতে চাই যে রোজার সময়সীমা, সিয়ামের সময়সীমা কতক্ষণ, এ সম্পর্কে যদি আমরা দেখতে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হচ্ছে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ, তোমরা খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা, যতক্ষণ না স্পষ্ট হয়, খায়তুল আবিয়াদ। খায়তুল আবিয়াদ মানে হচ্ছে ফজর, ফজরের যতক্ষণ না সময় হবে, ফজর যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা খেতেই থাকতে পারবো, কোনো সমস্যা নাই। অনেকে আমরা কি করি, 1-2 ঘন্টা আগেই খেয়ে বসে থাকি, আজান হবে বুঝতে পারছে 1 ঘন্টা পরে, কিন্তু আমরা দেখবেন যে অনেকে 2-3 ঘন্টা আগেই খেয়ে বসে আছে। এত আগে খাওয়ার প্রয়োজন নেই। আজানের, ফজরে যখন আজান হবে, আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি খেতে পারি, এতটুকু সময় দেওয়া আছে। প্রিয় মুসাল্লিয়ানে কিরাম, তারপরে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তখন থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে একবারে ইলাল লাইল, রাত পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আজান যখন হয়ে গেল তখন রাত হয়ে গেল মনে করতে হবে, তখন থেকে রাত পড়তে লাগলো, এই জন্য মাগরিবের আজান পর্যন্ত। তবে এ বিষয়ে আজানের যে বিষয়গুলো দেখবেন যে ক্যালেন্ডার একজন আরেকজন একরকম নাই, আরেকজন ক্যালেন্ডার আরেক রকম নাই। তো নিয়ে এই যে একটা ঝামেলা, এই যে একটা সমস্যা, শুধু বাংলাদেশের প্রায় মসজিদেই এই সমস্যাগুলো দেখা যায়। আপনি দেখবেন যে আবহাওয়া, যদি আপনারা মেন তথ্য নিতে যান তাহলে মনে হয় বাংলাদেশের যেটা আবহাওয়া অধিদপ্তর আছে সেখান থেকে নিয়ে আসতে হবে যদি মেন তথ্য নিতে যান। না হলে একজন ক্যালেন্ডার দিবে, কেউ 2-1 মিনিট বাড়ায় দিবে, কেউ ঠিকঠাক বা 2-1 মিনিট বাড়িয়ে কমিয়ে এরকমভাবে কেউ দিতে পারে। দেখবেন একজন ক্যালেন্ডারের সাথে আরেকজনের ক্যালেন্ডার 2-1 মিনিট কম বেশি হয়েই থাকে। প্রিয় মুসাল্লিয়ানে কেরাম, এই সমস্যা ছিল, আছে, ভবিষ্যতে যদি এমন হয় যে রাষ্ট্রীয়ভাবে যদি কখনো একবারে এমন কোনো নির্দেশনা আছে এটা পালন করতেই হবে, এর বাইরে যাওয়া যাবে না, তখন হয়তো সম্ভব যে একই টাইমে আমরা ইফতার করব। না হলে এই সমস্যাটা আমাদের মধ্যে আছে, থেকেই যাবে। প্রিয় মুসাল্লিয়ানে কেরাম, তবে যেটা এসেছে
কথা যে রোজার যে আমরা সিয়াম ভঙ্গ, কখন আমরা সিয়াম মানে ইফতার করব, ইফতার করতে হবে যখন, বিশেষ করে যখন আপনার ওই মাগরিবের আজান হয়ে গেল, আজানটাই সাধারণত আমরা ইফতার করার সময় হিসেবে ধরি, তখনই আমরা মনে করে নিব যে না এখন ইফতার করতে হবে, আজানের সময়টাকে আমরা ইফতারের সময় হিসাবে আমরা ধরব। এবং নির্ভরযোগ্য বিশ্বস্ত দেখব যে ক্যালেন্ডার সবার সাথে যেন মিল থাকে, বা এরকম ক্যালেন্ডার সবাই নেওয়ার চেষ্টা করব, না হলে এরকম একজনের সাথে আরেকজন মিল বানায় এরকম দ্বন্দ্ব ফাসাদ হতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে যাতে করে আমরা থাকতে পারি তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সিয়ামের উদ্দেশ্য কি? আমি পঞ্চম নম্বরে বলতে চাই, তা হচ্ছে সিয়ামের উদ্দেশ্য কি, সিয়াম কেন আমাদের মাঝে এলো, রমাদান মাসের সিয়াম আমাদের কাছে কেন এলো, সিয়াম কেন, সিয়ামের উদ্দেশ্য যদি আমরা খুঁজতে যাই তাহলে এক কথাই বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হচ্ছে যাতে করে আমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারি, তাকওয়াবান হতে পারি, আল্লাহ তাআলার যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারি, এরকম এটা একটা উদ্দেশ্য। শুধু এই যে উদ্দেশ্য এটাই না, আপনার আমার এই উদ্দেশ্যে রেখে কাজ করে যেতে হবে, এবং উদ্দেশ্যের ফাঁকে ফাঁকে যে প্রতিদান, যে জাযা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আছে, যা এত কম আমলে এত বেশি সওয়াব অন্যান্য মানে আমলে হয়তো পাওয়া যায় না, যা রমাদান মাসে সিয়ামে এবং কিয়ামুল লাইলে পাওয়া যায়। এজন্যে সিয়াম পালন করা আপনার আমার জন্য অত্যাবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, ষষ্ঠ নম্বর পয়েন্টে আপনাদের সম্মুখে যেটা বলতে চাই তা হচ্ছে সিয়াম পালন করলে আপনাকে আমাকে নিয়াত করতে হবে। নিয়াতের একটা গুরুত্ব আছে। এখন নিয়াত কিভাবে করব? অনেকে দেখবেন নামাজে দাঁড়ায়, নামাজের পরে নামাইতুয়ান উসাল্লিয়া ইত্যাদি 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 ইত্যাদি, আবার ফরজের নামাজের এক নিয়ত, সুন্নাতের নামাজের এক নিয়ত, নিয়ত মুখস্থ করতে করতে ওই লোকটার এমন একটা অবস্থা হয়ে যায় যে সূরাই মুখস্থ করতে চায় না। বলেন নিয়ত না মুখস্থ করলে কি নামাজ হবে? নিয়ত না মুখস্থ করলে কি রোজা হবে? মানে এমন একটা অবস্থায় কিছু কিছু মানুষ পড়ে যায়, বলেন নিয়ত না করলে নাকি সিয়াম হয় না, নামাজ হয় না, কোনো কিছুই হয় না। তাহলে নিয়তটাকে মুখস্থ করতে হবে। এখন নিয়ত মানে কি? নিয়ত শব্দটা হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। এখন আপনি ইচ্ছা কি অন্তর থেকে করবেন নাকি মুখ দিয়ে বলে আপনার ইচ্ছা প্রকাশ হবে? আপনি আমি তারপরে যে নিয়াত সম্পর্কে যত নাওয়াইতুয়ান ওসাল্লিয়া ইত্যাদি সুন্নাতের নিয়াত, ফরজের নিয়াত, রোজার নিয়াত পড়া হয়, এ সম্পর্কে বুখারী বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, তিরমিজি বলেন, ইবনে মাজা বলেন, মানে সিয়াসিত্তর যত গ্রন্থ আছে, মুয়াত্তা মালিক আছে, যত হাদিসের গ্রন্থ আছে, কোনো হাদিসের মধ্যে এই নিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যে একটা জাল হাদিস পাওয়া যাক, বানোয়াট তৈরি করা হাদিসে যে অমুক একটা মানে রাবির নাম আছে, রাবির নামের পরেই হাদিসটা দেওয়া আছে, তাও তো নাই, কোনো গ্রন্থে নাই যে নিয়ত পড়তে হবে। হয়তো আমাদের মাঝে এমন কিছু দ্বন্দ্ব আছে যেগুলো হয়তো জাল জয়ীফ দুর্বল হওয়ার কারণে অনেকে মানে না, কিন্তু এ সম্পর্কে জাল জয়ীফ দুর্বল হাদিসও নাই যে এটা নিয়ে কোনো রকম মানে দ্বন্দ্ব ফাসাদ বা কোনো কিছু লাগার আশঙ্কা আছে। তাহলে নিয়াত করতে হবে অন্তর থেকে, যে আপনি আমি দাঁড়ালেন, ফরজ নামাজে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ফরজ নামাজ পড়বেন, সেখানে নিয়াত পড়ার কোনো প্রয়োজন নাই। সুন্নত নামাজে দাঁড়ালেন, সুন্নত নামাজের নিয়াত করলেন, আপনি মনে মনে সংকল্প করলেন আমি সুন্নত নামাজ পড়ছি। তারপরে সিয়াম পালন, রাতে যখন শুইতে যাবেন, শোয়ার সময় আপনি আমি নিয়ত করে শোবো, আল্লাহ কালকের সিয়াম আমি পালন করব। অথবা আপনি যখন খেলেন তখনই নিয়ত করলেন আমি আজকে সিয়াম পালন করার উদ্দেশ্যেই খাচ্ছি। তবে নিয়ত যদি করেন, নিয়ত না করে শুয়ে গেলেন, সকাল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যদি বলেন আমি তো রমাদান মাসের সিয়াম তো রেখে দেবো, খাইনি তারপরে রেখে দেবো, সেক্ষেত্রে হবে না। কিন্তু এটা নফল নামাজের ক্ষেত্রে হবে, নফল সিয়ামের ক্ষেত্রে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে আমাজান আয়েশা কি যাই হোক একজন বিবিকে জিজ্ঞাসা করলেন যে খাবার আছে বাড়িতে?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবি উত্তর দিলেন যে না, খাবার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে ঠিক আছে, আমি সিয়াম পালন করে নিলাম। এটা হচ্ছে নফল সিয়ামের ক্ষেত্রে, কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে নিয়াতটা জরুরি। আগেই নিয়ত করতে হবে যে আমি ফরজ সিয়াম পালন করব। এই জন্যে মনে মনে সংকল্প থাকতে হবে, নিয়ত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মনের মধ্যে যত করে একটা সংকল্প, ইচ্ছা আল্লাহ যেন সবার অন্তরে জাগ্রত করে দেন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে নিয়ত আমাদের করতে হবে। এখন কথা হলো, ফজরে অনেকে যদি মনে করে যে ফজরে খাবো কি খাবো না, বা ফজরে আপনি জাগ্রত হয়েছেন, হওয়ার পরে আপনি ভাবছেন যে খাবো কি খাবো না, হালকা কিছু খাই, যেটাই হোক আপনাকে খেতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, তোমরা সাহারি খাও, কেননা এই সাহারিতে বারাকা রয়েছে। যদি আপনি একটা খেজুরও খান, 2-3টা খেজুরও খান, আপনি খান, খেতে হবে, এটাতে বারাকা রয়েছে। কিছু না কিছু খেয়েই সিয়াম পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটি পয়েন্ট আপনাদের সম্মুখে বলতে চাই, তা হচ্ছে দ্রুত ইফতার করা। ইফতার করার বিষয়টা আমরা অনেকে আপনার লেট করে দিই, বলি যে আরেকটু পরে করি, আরেকটু পরে করি, সারাদিন সিয়াম পালন করলাম, তো আরেকটু পরে করলে সমস্যা কি? না, দেখবো যে আসলে যে ক্যালেন্ডারে আগে আছে, পারলে ওই ক্যালেন্ডারই ফলো করব। যে ক্যালেন্ডারটা আগে আছে, পারলে ওই ক্যালেন্ডারটাই চেষ্টা করব ফলো করার। কারণ তারা তো ক্যালেন্ডার দিয়েছে, এমনিতেও আর দেয়নি, তারা তো নিয়েছে মেন জায়গা থেকে। এজন্যে আগে হোক বা মাঝামাঝিতে আছে, এরকম কিছু ক্যালেন্ডার আমরা নেওয়ার চেষ্টা করব। এটাতে একটু ঝামেলা দ্বন্দ্ব থাকবেই, তবে আমাদের এগুলো থেকে ফিরে আসতে হবে বা চেষ্টা করতে হবে নির্ভরযোগ্য ক্যালেন্ডারগুলো নেওয়ার, যে আসলে আমাদের মানহাজ অনুযায়ী যে ক্যালেন্ডারগুলো মিলে, সেই ক্যালেন্ডারগুলো দেখবেন, খোঁজ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ান কেরাম, যেটা বুখারীর হাদিসে যেটা পাওয়া যায় 1942 নম্বর হাদিস, যে ইদা সামি'তুমুল আযানা ফাফতিরু, যখন তোমরা আজান শুনবে তখন তোমরা ইফতার করো। এই আজান যখন শুনবেন, তখনই আমাদের আজান যখন আমরা সবাই শুনবো, তখনই আমরা ইফতার, বর্তমানে এটাই আমাদের জন্য প্রতীক। কারণ ওদিকে যদি আমরা মসজিদের ভিতরে সাপোজ আমরা আছি, বাড়িতে আছি, কখন সূর্য ডুবছে মানে বিষয়গুলো অতটা খেয়াল করা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্যে আজানের উপরেই আমাদের নির্ভরশীল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ান কিরাম, রমাদান মাসে 9 নম্বর যে বিষয়টি আপনাদের সম্মুখে বলতে চাই, তা হচ্ছে রমাদান মাসে আপনার যদি কেউ সহবাস করে, তাকে কাফফারা দিতে হবে। নিজের স্ত্রীর সাথেই আভ্যন্তরীণ কোনো কাজে গেল, তাহলে তাকে কাফফারা দিতে হবে। একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হয়ে গেছে মানে বুঝতে পারলেন যে ফজর থেকে এই যে মাগরিবের সময়টা নিষেধ, নিজের হালাল স্ত্রী, তারপরেও আপনার আভ্যন্তরীণ কোনো কাজে জড়িত হওয়া যাবে না। কেউ যদি এরকম কোনো কাজে জড়িত হয়ে যায়, সেক্ষেত্রে তার জন্য কাফফারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিম হাদিস থেকে আপনার যেটা পাওয়া যায়, তা হচ্ছে তাকে একটা দাস মুক্তি করতে হবে। 2 নম্বর, সে যদি দাস মুক্তি করে তো ভালো। 2 নম্বর শাস্তি হচ্ছে তাকে মনে করেন যে এক সিরিয়ালে 2 মাস সিয়াম পালন করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। কতজন মিসকিনকে? 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। মানে এই যে 3টার মধ্যে যে কোনো একটা করতে হবে। এই 3টার মধ্যে হয় গোলাম আজাদ করতে হবে, না হলে 2 মাস সিয়াম পালন করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। আপনারা বলেন, এর কি খাওয়ানোর জন্য বিধানটা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নাকি আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধানটা দেওয়ার কারণই হচ্ছে যাতে করে মানুষ সিয়ামটাকে গুরুত্বারোপ দেয়, মানে সিয়ামের প্রতি গুরুত্বারোপ করে। এটা মূলত এটাই উদ্দেশ্য, যে আসলে সিয়ামে কোনো রকম ত্রুটি আমাদের পক্ষে যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং
10 নম্বর পয়েন্টে আপনাদের সম্মুখে যা বলতে চাই, টাইম শেষ হয়ে গেছে, যে আমাদের যত গুনাহ আছে, সিয়াম মানে হচ্ছে শুধু না খেয়ে থাকা নয়, যত রকম অশ্লীল বেহায়াপনা কাজ আছে, মিথ্যা খারাপ কাজ আছে, মিথ্যা বলা খারাপ কাজ আছে যত রকম, এক কথায় বলতে চাই যত রকম খারাপ কাজ আছে সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এর নাম হচ্ছে সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই যে রমাদান মাসে সিয়াম পালন করলে কি ফজিলত, রাতে কিয়ামুল লাইল আদায় করলে কি ফজিলত, তারাবির সালাত পড়লে কি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কি ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সিয়াম পালন করলো ঈমান এবং আনুগত্যের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আগের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এবং রাতে তারাবির সালাতে যে ব্যক্তি অংশগ্রহণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আগের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, এই সিয়ামের প্রতিদান স্বয়ং আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কারণ তিনি বলেন আনা আজিজি বিহি, তিনি বলেছেন যে, যেটা হাদিসে জিবরিলে পাওয়া যায়, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হচ্ছে যে সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। অন্যান্য যত আমল আছে সমস্ত আমলের প্রতিদান একটা তো মনে করেন যে দেওয়া আছে, যে এটার জন্য এটা করলে, এটার জন্য এটা করলে হবে, এটা করলে এটা এত সওয়াব ইত্যাদি, কিন্তু নির্দিষ্টভাবে সিয়ামের বিষয়ে সওয়াবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন নাই যে এত সওয়াব তাকে দেওয়া হবে। শুধু এতটুকু বলা হয়েছে যে এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিবেন। তাহলে আল্লাহ যখন বান্দাকে সিয়ামের প্রতিদান দিবেন, নিজে দিবেন। একটা কথা মনে রাখবেন, যখন নিজে কোনো নেতা যখন সাধারণ মানুষকে যখন ডেকে বলে যে তাকে আমি নিজে কিছু দেওয়ার চেষ্টা করব, এবং নেতা যখন নিজে ডেকে দিবে তাকে কি ভালো কিছু দিবে না খারাপ কিছু দিবে? ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। তো এই জন্য আল্লাহর কাছ থেকে যখন আমরা প্রতিদান নিব তখন ভালো প্রতিদানই পাবো। এই জন্যে রমাদানের সিয়াম এবং কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির সালাতে আমরা অংশগ্রহণ করার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন